আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি এমন এক সন্ধিক্ষণে, যখন 24শে জুলাই বিপ্লবের রক্ত ভেজা মাটি এখনও শুকায়নি, অথচ বিপ্লবের অর্জনগুলো হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। আমরা আজ বাংলাদেশের বর্তমান সংকটের গোড়ার কোথায় এবং মুক্তির পথ কী, তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করে তুলে ধরতে চাই। আপনারা জানেন, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার পতন শুরু হয়েছিল 2007 সালের 11ই জানুয়ারি অসাংবিধানিক সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে। সেদিন উচ্চবিলাসী সেনা কর্মকর্তারা বন্দুকের নলে ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট ডক্টর ইয়াজউদ্দিন মোহাম্মদকে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করে এবং ডক্টর ফখরুদ্দিনের নেতৃত্বে একটি অবৈধ তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল। এই জরুরি অবস্থার অন্ধকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃত্বে প্রথম বিক্ষোভ মিছিল হয়েছিল সেই 2007 সালের জানুয়ারি মাসে। তারপর 2007 সালের ফেব্রুয়ারি মাসে যখন ডক্টর ইউনূস একটি নতুন রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ এবং বিদেশি হস্তক্ষেপকে স্থায়ী করতে চায়, আমরাই ডক্টর ইউনূসকে এই মধুর ক্যান্টিন থেকে প্রতিহত করার ঘোষণা দেই এবং তিনি সেই সময় তার রাজনৈতিক দলটি অবসান ঘটান এবং যে তিনি রাজনীতি করবেন না বলে জাতিকে জানান। পরবর্তীতে 2007 সালের আগস্টে আপনারা জানেন, সামরিক বাহিনীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা সংঘাত হয়। সেই সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামরিক বাহিনী ক্যাম্প প্রত্যাহার করে নিতে বাধ্য করার জন্য যে আন্দোলন হয়, সেই আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছিলাম। তো আজ প্রায় 19 বছর পরে আবার এই মধুর ক্যান্টিনে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। মূলত যে বাংলাদেশে বর্তমানে যে সংকটটি চলতেছে, এই সংকটটি মূলত হচ্ছে 111-এর অসাংবিধানিক ক্ষমতা দখলেরই ধারাবাহিকতা। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই, বর্তমান সংকটটি বিচ্ছিন্ন কিছু নয়। 2007 সালের কুশলীবরাই মূলত ভারতের সঙ্গে গোপন আঘাত করে 2008 সালে জালিয়াতি নির্বাচনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে ক্ষমতায় পৌঁছেছিল। এরপরে গত 15 বছর আপনারা দেখেছেন যে ব্যবসায়ীবৃন্দ, রাজনীতিক, সামরিক বেসামরিক আমলা, বিচারপতি এবং এখানে সংস্কৃতি কর্মী, শাহবাগী এবং সুশীল সমাজ মিলে গত 15 বছর বাংলাদেশে একটা জমিদারি শাসন কায়েম হয়েছিল। এইখানে আমাদের একটা রাষ্ট্র ছিল, কিন্তু সব কিছু ভারত থেকে পরিচালিত হইতো। আর শুধু এই যে আওয়ামী ফ্যাসিবাদীরা এখানে জমিদারতন্ত্র কায়েম করেছিল। তারা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক, সকল ব্যাংক বিমা লুট করে টাকা বিদেশে পাচার করেছে। আর যাদেরকে হুমকি করেছে তাদেরকে কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে কারাগারে বন্দি করে রেখেছে, কাউকে গুম করেছে, গুম করে ভারতেও পাঠিয়েছে। এইভাবে আমাদের রাষ্ট্রটা একটা জমিদারিতে পরিণত হয়েছিল। রাষ্ট্রটা কার্যত কোনো স্বাধীন ছিল না। পতাকা ছিল, সংবিধান ছিল, মানচিত্র ছিল, কিন্তু জনগণ ছিল পরাধীন। সেই পরাধীনতার অবসান ঘটে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। শেখ হাসিনা সেই দিন রাজাঘাট ট্যাগ দিয়ে, অর্থাৎ এই জমিদারির ভিতরে তারা যাকেই যখন প্রয়োজন মনে করত হত্যাযোগ্য করতে ট্যাগ দিত। ট্যাগ দিয়ে কাউকে রাজাকার বলতো, কাউকে স্বাধীনতা বিরোধী বলতো, কাউকে চরমপন্থী বলতো। এইভাবে সেই সময় আপনার সব শ্রেণী পেশার মানুষকে, সব রাজনৈতিক পক্ষের মানুষকেই হাসিনা হত্যা করেছিল। তো সেই হত্যার ধারাবাহিকতা আপনারা জানেন যে 24-এ যে আপনার 5 বছর আগে শেখ হাসিনা যে কোটা প্রথা বাতিল করে সেই কোটা প্রথাকে আবার ফেরত এনে এই দেশে একটা চূড়ান্ত ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে।